হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো না থাকলেও বলতে লাগে যে না, হ্যাঁ ভালোই আছি। এটা আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত সকল মানুষের। আমিও তাই শুকরিয়া আদায় করি। আল্লাহ যে অবস্থায় রাখুক না কেন, যেভাবেই রাখুক, সবসময় বলা উচিত না আল্লাহ তাআলা অনেক ভালোই রাখছে। আমার থেকেও তো অনেক মানুষ আছে অসুখী। যাই হোক, আল্লাহ তাআলা তাদের চারটা হাত পাও রেখেছে, সুস্থ রেখেছে, কোনো জায়গা দিয়ে কোনো সমস্যা রাখে নাই। তো শুকরিয়া আদায় করাটাই স্বাভাবিক। কেনই বা করবো না? 3 বেলা তো খেতে পারতেছি, সুন্দরভাবে থাকতে পারতেছি, চলতে পারতেছি। মাশাআল্লাহ। আমাদের জীবনে কত না দুঃখ কষ্টের মধ্যে দিয়ে পার করতে যায়। ভুলের মাঝেই জীবন। একটা ভুলের জন্য একটা মানুষ সারা জীবন কান্না করে। আর প্রথম লাইফেই যদি ভুল মানুষের সাথে দেখা হয়, তাহলে তার জীবন কখনোই সুখ আসে না। আর আল্লাহ তাআলা যার ভাগ্যে যা লিখে রাখছেন তাই হবে। কি আর করার, সবই কপাল। আর মেয়ে মানুষের জীবন সুখে না থাকলেও সবাইকে বলতে হয় না, সুখী আছি, হাসি খুশি থাকতে হয়। ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করে যেতে হয় প্রতিটা মুহূর্ত। এটাই তাদের জীবন। এটার মাঝেই হাসি, দুঃখ, কান্না সব লুকিয়ে থাকে। আর দেখবেন যেই মানুষটা বেশি হাসে, তার মনের ভিতরে অনেক দুঃখ কষ্ট লুকিয়ে থাকে। কারণ তার সেই দুঃখটা সে হাসি দিয়ে এক নিমেষে লুকিয়ে দিতে পারে। এইভাবেই তার জীবনটাকে সুন্দর করার চেষ্টা করে, সব দুঃখগুলোকে ভুলতে চেষ্টা করে। কিন্তু শত চেষ্টা করেও দুঃখগুলো কখনো ভোলা যায় না। যে মানুষগুলো দুঃখ দেয়, কষ্ট দেয়, সেই দিনগুলো কোনোভাবেই ভোলা যায় না। সুখের দিনগুলোকে এক নিমেষে ভোলা যায়, কিন্তু দুঃখের দিনগুলোকে কখনো ভোলা যায় না। এই দিনগুলো ভুলতে চাইলেও বারবার চোখের সামনে এসে পড়ে। চোখ বন্ধ করে যখন শুতে যাবেন তখনও মনে করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।